আসসালামু আলাইকুম। গর্ভবতী মায়েদের প্রথম ৬ মাসে গর্ভবতী মায়েদের যত্ন। গর্ভাবস্থায় ৬ মাস, যেটাকে দ্বিতীয় ট্রাইমেস্টারের শেষ পর্যায়, মা ও শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে শিশুর বৃদ্ধি দ্রুত হয় এবং মায়ের শরীরের কিছু পরিবর্তন দেখা যায়। সঠিক যত্ন ও পুষ্টি নিশ্চিত করতে মা ও শিশুর সুস্থতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। এ সময় গর্ভবতী মায়ের পর্যাপ্ত পরিমাণ খাবার নিশ্চিত করতে হবে। পুষ্টিকর খাবার প্রদান করতে হবে। আসুন আমরা জেনে নেই এই সময় কি কি খাবার এবং পানীয় গ্রহণ করবেন। পুষ্টিকর খাবার ও পানীয়। প্রোটিন সমৃদ্ধ খাবার। যে সকল খাবারে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন রয়েছে সে সকল খাবারগুলো খাওয়া নিশ্চিত করতে হবে। যেমন সবথেকে প্রোটিন রয়েছে ডিম, দুধ, বাদাম, ডাল। এটি শিশুর বৃদ্ধিতে সাহায্য করে, তাই অতিরিক্ত প্রোটিন খেতে হবে। আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। যে সকল খাবারে প্রচুর পরিমাণে আয়রন বা ক্যালসিয়াম রয়েছে সে সকল খাবার পর্যাপ্ত পরিমাণ খেতে হবে। লাল মাংস, পালং শাক, দুধ, ডিম এগুলোতে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ও আয়রন রয়েছে, তাই এ ধরনের খাবারগুলো নিশ্চিত করতে হবে গর্ভবতী মায়ের জন্য। কারণ এ সময় রক্তশূন্যতা প্রতিরোধ করে, শিশুর হাড় মজবুত করে এই ক্যালসিয়াম। ফাইবার সমৃদ্ধ খাবার। এ সময় প্রচুর ফাইবার সমৃদ্ধ খাবার খাইতে হবে যেন গর্ভবতী মায়ের কোনোভাবেই কোষ্ঠকাঠিন্য না হয়। ফল, শাকসবজি, ব্রাউন ব্রেড এই ধরনের খাবার খাওয়া নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত পানি খেতে হবে। দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করতে হবে, যাতে কোনোভাবেই শরীর ডিহাইড্রেট না হয়। যে সকল খাবার অবশ্যই খাবেন না, এড়িয়ে চলবেন। অতিরিক্ত চিনি, লবণ, ফাস্টফুড জাতীয় খাবার এ ধরনের খাবারগুলো খাবেন না। এ সময় গর্ভবতী মায়ের শারীরিক ও মানসিক যত্ন নিতে হবে। হালকা ব্যায়াম করতে হবে, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানো জরুরি। চিন্তা ও দুশ্চিন্তা, ডিপ্রেশন থেকে যেন মুক্তি পান সেজন্য মেডিকেশন বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম নিশ্চিত করতে পারেন। এ সময় স্বাস্থ্য পরীক্ষা অতীব জরুরি। এই গর্ভকালীন সময়ে নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিয়মিত চেকআপ করুন। রক্তচাপ, রক্তস্বল্পতা ও ডায়াবেটিস এগুলো পরীক্ষা করুন। শিশুর নড়াচড়া অনুভব করুন। এই সময় শিশুর নড়াচড়া খুব ভালোভাবে বোঝা যায়, তাই আপনাকে সজাগ থাকতে হবে যে আপনার পেটে বাচ্চা সঠিকভাবে নড়াচড়া করতেছে কিনা। এ সময় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনাকে লক্ষ্য করতে হবে, বিপজ্জনক লক্ষণগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যদি তীব্র তলপেটে ব্যথা অনুভব করেন বা রক্তপাত শুরু হয়, বাচ্চার নড়াচড়া হঠাৎ করে কমে যায়, অতিরিক্ত পানি জমে গিয়ে হাত পা ফুলে যায় বা হাত পা ফোলা ফোলা ভাব থাকে, এই সময়টা সচেতন থাকলে মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করা সম্ভব। আজ এই পর্যন্তই। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। প্রয়োজনে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ হাফেজ।